হ্যালো ছাত্রছাত্রীগণ, আশা করছি প্রত্যেকে তোমরা ভালো আছো। আজকে আমরা আলোচনা করব একাদশ শ্রেণীর সেট সংক্রান্ত কিছু এমসিকিউ ও তার সমাধান। প্রথমে আমরা আসছি 1 নম্বর প্রশ্ন, যেখানে বলা হচ্ছে 4টি পদ বিশিষ্ট কোনো সেটের উপসেটগুলির সংখ্যা হলো। আমাদের একটা নিয়ম আছে, যদি n সংখ্যক পদ থাকে তাহলে তার উপসেট সংখ্যা হয় 2n। সেই হিসাবে এখানে যেহেতু 4টি পদ রয়েছে তাহলে তার উপসেট সংখ্যা হবে 2⁴, অর্থাৎ 16। তাহলে এক্ষেত্রে সি এর অ্যান্সারটা সঠিক হবে। এবার আমরা আসছি 2 নম্বর কোশ্চেন, সেখানে বলা হচ্ছে 5টি পদ বিশিষ্ট যে কোনো সেটের যথার্থ উপসেট সংখ্যা কত হবে। যথার্থ উপসেট মানে পুরোপুরি সাবসেট হবে, অর্থাৎ পুরোপুরি সেটটা মূল সেটের থেকে ছোট হবে। তাহলে যেহেতু এখানে 5টি পদ রয়েছে তাহলে তার উপসেট সংখ্যা হবে 2⁵, অর্থাৎ 32, এবং যথার্থ উপসেট সংখ্যা তার থেকে 1 কম হবে, অর্থাৎ 31টি হবে। আশা করছি প্রত্যেকে বুঝতে পেরেছ। তাহলে এক্ষেত্রে অপশান ডিটা সঠিক হবে। এরপর আমরা আসছি, যদি x বিলংস এ এবং ইমপ্লাইজ x বিলংস বি হয়, তাহলে এক্ষেত্রে আমাদের একটা নর্মাল নিয়মে আছে যে তার সেক্ষেত্রে অপশান সি, অর্থাৎ এ সাবসেট বি হবে। পরে কোশ্চেন আমরা আসছি নাম্বার 4, এ সাবসেট বি এবং বি সাবসেট এ হয়, তাহলে আমাদের একটা নিয়মই রয়েছে যে এ সমান বি হবে, অর্থাৎ সেট দুটি সমান হবে, অর্থাৎ অপশান সিটা সঠিক হবে। পরে কোশ্চেন আসছে আমরা নাম্বার 5 নম্বর কোশ্চেনে বলা হচ্ছে, যদি এ এবং বি দুটি সেটের ক্ষেত্রে এ ইউনিয়ন বি এবং এই ইন্টারসেক্ট বি দুটো সমান হয়, তাহলে এক্ষেত্রে এ সমান বি হবে, অর্থাৎ সি এর অ্যান্সারটি সঠিক হবে। তার কারণটা হচ্ছে ইউনিয়ন আর ইন্টারসেকশন একই, মানে অবশ্যই সেট দুটি একই। এরপর আমরা আসছি 6 নম্বর কোশ্চেন, সেখানে বলা হচ্ছে, যদি এ মাইনাস বি সমান ফাই হবে যদি এবং কেবলমাত্র যদি, অর্থাৎ যদি এ মাইনাস বি ফাই হয় তার মানে অবশ্যই এ সেটটা বি সেটের উপসেট হবে, অর্থাৎ এক্ষেত্রে বি এর অ্যান্সারটি সঠিক হবে। এর পরবর্তী কোশ্চেনে আসছি আমরা 7 দাগের, সেখানে বলা হচ্ছে, যদি এ ইন্টারসেকশন বি সমান বি হয় তাহলে এই 4টির মধ্যে বি এর অপশানটা সঠিক হবে। তার কারণ এ ইন্টারসেকশন বি যদি বি হয় তাহলে অবশ্যই এ সেটটা বড় সেট আর বি সেটটা ছোট সেট, অর্থাৎ বিটা এ সেটের উপসেট হবে, অর্থাৎ এক্ষেত্রে বি এর অপশানটি সঠিক উত্তর হবে। এরপরে আমরা আসছি 8 দাগের কোশ্চেন, সেখানে বলা আছে এ এবং বি দুটি বিচ্ছেদ সেট, তাহলে এন এ ইউনিয়ন বি কত হবে। আমরা জানি বিচ্ছেদ সেট হলে পারে তাহলে এ ইন্টারসেকশন বি সমান ফাই হয়, এর ফলে এন এ ইন্টারসেকশন বি, অর্থাৎ এ ইন্টারসেকশন বি এর পদ সংখ্যা হয় 0। তাহলে সেক্ষেত্রে আমরা সূত্র জানি এন ইউনিয়ন বি মানে হচ্ছে এন এ যুক্ত এন বি মাইনাস এন এ ইন্টারসেকশন বি, সেই হিসাবে এর অপশানটি সঠিক হবে। এরপরে আমরা আসছি পরবর্তী কোশ্চেন 9 দাগের, যে কোনো দুটি সেট এ ও বি এর ক্ষেত্রে এন এ যুক্ত এন বি মাইনাস এন এ ইন্টারসেকশন বি, অর্থাৎ এটা আমাদের সূত্র রয়েছে, এটা মানে হচ্ছে এন এ ইউনিয়ন বি, অর্থাৎ 9 দাগের ক্ষেত্রে এর অপশানটি সঠিক উত্তর হবে। আশা করছি প্রতিটি এমসিকিউ এর সঠিক উত্তর তোমরা প্রত্যেকে বুঝতে পেরেছো। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। প্রত্যেকে ভালো থাকবে।